হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই স্টোরিজ। তো আজকে হচ্ছে অক্টোবর 8, বাজে হচ্ছে 11:55। আমি যাচ্ছি সাভারের দিকে। আমার বাসায় মা আর বোন তারা কিটো ডায়েট শুরু করছে আজকে বেশ অনেক দিন যাবত। তো একটা ওজন মাপার যন্ত্র লাগবে, কি বলো এটাকে, ওয়েট মেশিন, আমি জানি না সঠিক। তো একটা ওজন মাপার যন্ত্র লাগবে যেটা কিনা ম্যানুয়াল হইতে হবে, ডিজিটাল হওয়া যাবে না, কারণ ডিজিটালে নাকি ঝামেলা করে। সো সেজন্যই যাচ্ছি সাভারের দিকে। আর আমারও একটু টুকটাক ছোটোখাটো কাজ ছিল, সেটাও সেরে ফেলতে পারবো। তো আমি থামছিলাম হচ্ছে ধল্লা ব্রিজের আগে, কারণ আজকের ডেটটা আমার মনে ছিল না, ডেটটা দেখার জন্য ফোন বের করে। তো আমার লাস্ট যে স্টোরিটা ছিল অক্টোবর 01, স্টোরি 5, আমাদের দাওয়াত। তো ওইটা খুব ভালো রিচ করে নাই, একটু বড় ছিল হয়তো, এর জন্য খুব একটা মানুষের কাছে পৌঁছায় নাই। এমনিতেই তো আমি নতুন ইউটিউবার, জাস্ট শুরু করলাম, আমার ভিডিও সকলের কাছে পৌঁছাবে না এটাই স্বাভাবিক। তবুও সেইটা তুলনামূলক অনেক বেশি আন্ডাররেটেড ছিল। সো আজকে ট্রাই করব ছোট করে স্টোরি করার। ইভেন আজকে স্টোরি করার কোনো প্ল্যানই ছিল না, আমার তো কোনোদিনই প্ল্যান থাকে না স্টোরি শ্যুট করার। বাইক রাইডিংয়ের এই একটা সুবিধা, আপনি জ্যামের মধ্যেও বের হয়ে যেতে পারেন। কিন্তু অবশ্যই চোখ কান খোলা রাখতে হবে, কারণ আমাদের দেশের যোগাযোগ ব্যবস্থা যেমন ভালো না, আমাদের চালকেরাও খুব একটা সুবিধার না। সো আমি বিশ্বাস করছি আপনি হয়তো খুব ভালো বাইক চালান বা কার ড্রাইভ করেন, কিন্তু আপনার সাথে এই যে শত শত ড্রাইভাররা রাস্তায় আসছে, এদের মধ্যে 60-70%ই ঠিকঠাক নিয়মকানুন মানে না এবং জানে না। আচ্ছা, একটা ব্যাপার শেয়ার করি, সেটা হচ্ছে সাভার যাতায়াত পথে উলাইলে পরে এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে কিনা নট শিওর, এই বিল্ডিংটা আমার খুবই পছন্দ। এটা একটা ফ্যাক্টরি মেবি কি, অবশ্যই একটা ফ্যাক্টরি, কিন্তু কি সুন্দর, মনে হচ্ছে একটা বাগান দাঁড়ায় আছে, একটা ভার্টিক্যাল গার্ডেন, নাইস। ব্যাড আইডিয়া, আমি গার্ডেন দেখাইতে গিয়ে পিছিয়ে গেছি। প্রচণ্ড জ্যামের মধ্যে অন রোড ছেড়ে অফ রোডে বাইক চালাচ্ছি। ওকে, জ্যাম কোনোভাবেই ইন্টারেস্টিং হইতে পারে না, সো আই থিঙ্ক আই শুড ক্লোজ দ্য গোপ্রো। লুকিং গ্লাসটা কে বাঁকাইছে, এটা খুবই খুবই অ্যানোয়িং। এই যে লুকিং গ্লাস ধরে চেহারা দেখবে, জ্যাম কি শেষ হবে না আজকে? ওজন মাপার মেশিন অনেক আগেই কিনে ফেলছি। বাইক নিয়ে যাওয়াটা প্রবলেম মনে হচ্ছিল, কারণ আমি এক্স্যাক্টলি জানতাম না কোথায় বিক্রি করে। তো বাইক শোরুমে রেখে দেন আমি রিক্সায়, তারপর হেঁটে এইভাবে গিয়ে ফাইনালি কিনে ফেলি। আবার আমার কিছু কাজ ছিল, সেগুলো সারলাম।
অনেক বাজে, প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আমি কোথাও গেলেই সারাদিন লাগে কেন জানি। অ্যাজ ইউজুয়াল সারাদিন জ্যাম, এখনও জ্যাম। তো হাইওয়েটা ক্রস করি, আমাদের রোডে যাই, তারপরে আবার ব্যাক করতেছি। সন্ধ্যা হয়ে যাচ্ছে, সো মনে করলাম স্টোরিটা এখানেই শেষ করে দেই, কারণ হাইওয়ে থেকে বাসার দিকে গিয়ে শ্যুট করতে করতে হয়তো সন্ধ্যা হয়ে যাবে। খুবই বোরিং একটা স্টোরি ছিল, এরকম একটা স্টোরি না শেয়ার করলেও পারতাম। ওকে, আজকের জন্য এতটুকুই ছিল। দেখা হচ্ছে নতুন কোনো গল্পে। সে অবধি ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।